বিশ্বকাপে বাংলাদেশের জয় নিয়ে যা বললেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেটে আপাতত না থেকে বড় এক নাম হয়ে আছেন তামিম ইকবাল। ক্রিকেট থেকে দূরে আছেন বেশ কিছুদিন। ক্যারিয়ারের সাহায্যে আছেন এই ওপেনার। ক্রিকেট পরবর্তী জীবনে ধারাভাষ্য বা বিশেষক ভূমিকায় আসতে পারেন এই অধিনায়ক। শনিবার 8 জুন ডলার্সের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভার শেষে 9 উইকেট হারিয়েছেন মাত্র 124 রানে এই লঙ্কানদের। উল্লেখ্য যে ব্যাট করতে নেমে গিয়ে খুব একটা সহজ জয় পায়নি টিম টাইগার্সরা। টপ অর্ডারদের ব্যর্থতা আজও বাংলাদেশের ইনিংসের শিরোনাম হয়ে থাকবে। টপ অর্ডারদের ব্যর্থতা আজও বাংলাদেশের ইনিংসের শিরোনাম হয়ে থাকবে। বিশ্বকাপে তাকে দেখা গেলেও ব্রন্ড কাটিং পার্টনার স্টার স্পোর্টসে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ 2 উইকেটে জয়ের দিন ম্যাচ শেষ সেখানে তাকে দেখা গেল বিশেষজ্ঞের ভূমিকা। আর সেই প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে জয়ে স্বাভাবিকভাবে বেশ উজ্জীবিত ছিলেন খান সাহেব। স্টার স্পোর্টস আলাপকালে তামিম বলে, সাম্প্রতিক বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে বেশ কিছু ঘটনা ঘটেছে। নাগিন ডান্স দিয়ে শুরু, এরপর টাইম আউট। এই জয়ে খুব খুশি। তবে রানে ফেরা লিটনের ধৈর্যশীল ইনিংস, হৃদয়ের 200 স্ট্রাইক রেটের ঝড়ো ব্যাটিং আর মাহমুদুল্লাহ রিয়াদের ফিনিশিং এনে দেয় বাংলাদেশের মনে রাখার মতো এক জয়। এমন জয়ের পর সাবেক এই অধিনায়ক মুখে আলাদা করে উঠল মুস্তাফিজুর রহমানের নাম। তামিম মানছেন, ফিজ ভালো করলেই বাংলাদেশে ভালো করার সম্ভাবনা বাড়বে। মুস্তাফিজের পারফরমেন্স ভালো লেগেছে। কিছুদিন আগে ভালো খেলতে পারছিল না, বাতও পড়েছিল মুস্তাফিজুর রহমান। পরে আইপিএলে গিয়ে ধোনির সঙ্গে খেলেছে মুস্তাফিজুর রহমান। এরপর থেকে তাকে ভিন্ন এক বলার মনে হচ্ছে। ও ভালো খেললেও বিশ্বকাপে বাংলাদেশে ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে। বাংলাদেশের সাম্প্রতিক বাজে পারফরমেন্সের ভিড়ে এমন এক জয় শ্বাসরুদ্ধকর বলেই মনে করে তামিম ইকবাল। জয়টা খুব দরকার ছিল বাংলাদেশের জন্য। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর অনেক সমালোচনা করেন দর্শকরা। ক্রিকেটাররা এখন মানসিকভাবে স্থির হতে পারছে না। নিজেদের খেলাটা নিয়ে আরো ভালোভাবে ভাবতে পারেন ক্রিকেটাররা।